এই প্রতিযোগিতার ভিত্তিতে যদি বাউফলে আমরা কাজ বাড়াতে পারি, বাউফলে এগিয়ে যাব। প্রতিযোগিতা আর প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিহিংসা তো এক কথা নয়। এই প্রতিযোগিতার জায়গাটা আমাদের বাস্তবসম্মত করার ক্ষেত্রে আমি আপনাদেরকে এর আগেও একটা প্রোগ্রামে অনুরোধ করেছিলাম যে বাউফলবাসীকে এক করার ক্ষেত্রে আপনারা ভূমিকা রাখবেন। সেক্ষেত্রে আপনাদের মধ্যেই যেন চিন্তার ক্ষেত্রে আপনাদের ভিন্নতা থাকতে পারে, এতে কোনো আপত্তি নেই, এটা নাগরিক হিসেবে অধিকার। কিন্তু জাতির প্রশ্নে, বৃহত্তর প্রশ্নে আমাদের মধ্যে যেন বিভেদ না থাকে। আপনার 3-4টা গ্রুপ কেন আমাদের সাইফুল্লাহ বলেছেন, এটা জাতীয়ভাবেই আছে, এটা জাতীয়ভাবেই আছে, জেলাগুলোতে আছে, উপজেলাগুলোতে আছে। আমি এতে তেমন ত্রুটির কিছু দেখি না। বরং আমি অনেক সময় বলেছি, আমাদের ইসলামী দলগুলো নিয়ে তো কথা আসছে না যে হুজুররা আপনার এত দল কেন। এখন আমি বহুবার বলেছি, আমাদের দেলোয়ার হোসেন সাইদি সাহেব রহমতুল্লাহ বলতেন, ইলিশ মাছের দোকানে একটা না হয়ে যদি 5টা হয় তো সমস্যা তো নাই, কিন্তু 5টা যদি মাছের দোকানই হয়, দালাল যদি না হয়, আপনারা সরি অন্যভাবে নেন না, মানে মাছের দোকানে যদি হয় তাহলে কিন্তু অসুবিধা নাই। কিন্তু ওর মধ্যে যদি ফটকাবাজ এসে ঢুকে যায়, মানে মাছের দোকানের নামে দালাল থাকে না কিছু, এটা নেন, ওইটা করেন, ভাই এটা করেন, আচ্ছা আমি দেখেন আপনার আমার কাছে আসেন, তা আপনার কাছে যেতে হবে কেন, আমি দেখতেছি না, এটা তো বিরক্ত হয় মানে ক্রেতারা আর কি। তো এইরকম না হয়ে যদি প্রকৃত মাছের দোকানদার 5টা হয়, প্রকৃত স্বর্ণের দোকান যদি 10টা হয়, তত তো অসুবিধা নাই। মানুষের বরং চয়েস করা, মানুষের বরং প্রতিযোগিতাটা বৃদ্ধি পায়। আমি বরং আশা করব যে আপনারা সেই প্রতিযোগিতার ভিত্তিতে একাডেমিক্যালি আপনারা ভূমিকা রাখেন, তাহলে অটোমেটিক্যালি আমি বলেছি যে রাজনীতিবিদদের শাসন করার 2টা জায়গা, একটা হলো প্রশাসন, তার চেয়েও হলো সাংবাদিক। আমাকে আমার এক ক্লাসমেট ছিল, তো ওর মেয়ে বিয়ে দেওয়ার সংক্রান্ত আমি জিজ্ঞেস করলাম যে তোমার মেয়ে কোথায় বিয়ে দেবো, বলছে আমি একজন সাংবাদিককে চয়েস করেছি। আমি বললাম কেন? বলছে আগে মনে করতাম যে রাজনীতিবিদরা শক্তিশালী, পরে দেখলাম তাদের উপরে প্রশাসন আছে, পরে দেখলাম এই প্রশাসনকে আবার যারা টাইট দিতে পারে এরা হলো সাংবাদিক। তো সব দেখে শুনে আমার মেয়ের জন্য আমি একজন সাংবাদিক ঠিক করছি। তাই আমি বললাম কিন্তু অনেক বুদ্ধি রাখো দেখতেছি। তো মানুষের কনসেপ্টটা দেখেন যে আপনার হাতে একটা পাওয়ার আছে, একটা কলম আছে, এটা একটা স্টেন গানের চেয়ে শক্তিশালী, এটা কিন্তু মানুষ মনে করে। শফিকুল ইসলাম মাসুদ 1 লক্ষ লোকের সামনে একটা বক্তৃতা করে যা করতে না পারে, আপনার একটা কলমের লেখা এই 1 লক্ষ মানুষের চিন্তাকে পরিবর্তন করে দিতে পারে। এই শক্তিটা হঠাৎ করে অর্জিত হয় না, এটা আল্লাহর নেয়ামত, এটা একটা আমানত। সেই জায়গাটা যদি আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারি, আমি বিশ্বাস করি আপনাদের বাউফল, আমি সবসময় বলেছি এবার বাউফলে বিশ্বাস করেন, অন্তর থেকে বলছি, এটা রাজনৈতিক কথা নয়, আল্লাহর হস্তে আপনারা রাজনৈতিকভাবে বিবেচনা করছেন আমি তাও বলছি না, সত্যিকার অর্থে আমার মনের দিক থেকে এবার পরিকল্পনা ছিল এবার বাউফলবাসী যেন এমপি হতে পারে। আমি তাদের হাতে তুলে দিয়েছি বাউফল, যেমন আপনারা চালান। আমি হাসতে হাসতে বলেছিও, এখন যদি বাউফল সফল হয় তাহলে আপনারা সফল হবেন, এমপি তো আমি না, আপনারাই স্বীকার করেছেন। আমি হাত জাগাইতে বলছি এবার গণসমাবেশে, শুক্রিয়া সমাবেশে, যে এমপি কারা কারা আসছেন হাত জাগান, সবাই হাত জাগাইছে যে আমরা সবাই এমপি। তাই আমি বললাম তাহলে এবার পরের লাইনটা শোনেন, যদি এমপি আপনারা হন তাহলে কিন্তু এই 60 দিনে মাদক বন্ধ করার দায়িত্ব আপনাদের, তাহলে কিন্তু 90 দিনে সন্ত্রাস দুর্নীতি বন্ধ করার দায়িত্ব আপনাদের। আমি কিন্তু বেঁচে গেলাম, আমি কিন্তু 5 বছর পর বলতে পারবো আপনাদের দায়িত্ব দিয়েছিলাম, আপনারা এমপি হয়েছেন, দায়িত্ব পালন করছেন না, এবার জনগণের কাছে আপনারা বলেন। আমি কিন্তু এর মধ্যে নাই। তো এটা স্বাভাবিকভাবে বললেও আমি কিন্তু টেকনিক্যালি আমি ভাইদেরকে এই সাহস এবং উৎসাহিত করার চেষ্টাটা আমরা সবাই মিলে করছি। আমি আপনাদের অনুরোধ করছি, সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমরা পুরো বাউফলটা সবাই মিলে একটু গুছিয়ে সুন্দর একটা পরিবার হিসাবে গোটা বাংলাদেশের মধ্যে আধুনিক উন্নত মডেল হিসাবে, যেটা মুখের কথায় বলছি, বাস্তবে সেই জায়গাটা আমরা পৌঁছতে চাই। সেই প্রত্যাশায় আমাদের ত্রুটি বিচ্ছুতিগুলো আপনারা আমাদেরকে সংশোধনের সুযোগ দিতে পারেন যদি আমাদের প্রতি আরও ভালোবাসা থাকে। আর যদি মনে করেন যে না, সংশোধনেরও সুযোগ দেব না, তাহলে যথার্থ কথাটাই আমাদের জন্য যেটা লেখার সেইটুকু লিখে যদি আমাদেরকে পরিচালিত করতে সহযোগিতা করেন, তাহলে আমি বা দল না, বাউফলবাসী উপকৃত হবে। সেই ভূমিকা আপনাদের থেকে প্রত্যাশা করে আমার কথা শেষ করছি।